ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে। বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন তোলপাড় গোটা বাংলা, সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় কিংবা ডাক্তারের গাফিলতির খবর প্রত্যেক দিনই কোথাও না কোথাও থেকে আসছে। দুদিন আগে সরকারি হাসপাতাল থেকে রোগীকে এক্সপায়ারি ওষুধ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে, জানিয়ে তোলপাড় হয়েছিল সমাজ মাধ্যম। এরপর ওই রোগী জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আর ঠিক এই সময় দাঁড়িয়ে আবারও কর্তব্যে গাফিলতি কিংবা উদাসীনতা যাই বলুন না কেন, তেমনই অভিযোগ উঠল মেমারির সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত বুধবার। জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রামের বাসিন্দা কৌশিক চ্যাটার্জি রাতে হাতে ব্যথা নিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালের এমার্জেন্সিতে চিকিৎসা করাতে আসেন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রেসক্রিপশন করে দেন এবং হাতের একটি ছবি করতে বলেন। চিকিৎসকের কথা মতো পরের দিন কৌশিকবাবু এক্সরে বিভাগে গেলে ছবি করার জন্য এক্সরে ডিপার্টমেন্টে কর্তব্যরত ভদ্রলোক তার পায়ের দিকে এক্সরে করতে যায়। সেই সময় কৌশিকবাবু বাধা দেন। তিনি জানান, আমার পায়ে নয়, হাতে চোট লেগেছে। কিন্তু এই ভদ্রলোক জানান, প্রেসক্রিপশনে পায়ের ছবি তোলার কথা লেখা রয়েছে। এরপরে এই কৌশিকবাবু পুনরায় এমার্জেন্সি বিভাগে গিয়ে আরেকটি প্রেসক্রিপশন করে নিয়ে আসেন। কর্তব্যে উদাসীনতার অভিযোগ তুলে কৌশিকবাবু হাসপাতালের উচ্চ কর্তৃপক্ষকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। চিকিৎসা করাতে এসেছেন হাতের, আর চিকিৎসক প্রেসক্রিপশন করছেন পায়ের। মেমারি হাসপাতালের বিএমওএইচ উপস্থিত না থাকার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগকারী বললেন, পরবর্তী সময়ে লিখিত আকারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হবে। কি বললেন অভিযোগকারী শুনব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দাদা, কি হয়েছে আজকে, কেন এসেছিলেন? আমি মেমারি গ্রামীণ হাসপাতালে এসেছিলাম, শুধু আজকে নয়, গতকালও এসেছিলাম। আমার 10 দিন যাবৎ পিতৃবিয়োগ হয়েছে। আমি সেই অবস্থায় গতকাল কাছা পরিহত অবস্থায় এসেছিলাম। এসে আমার হাতটা কালকে রাত্রিবেলা 10টা সাড়ে 10টা নাগাদ কোথাও লেগে গেছে, কীভাবে লেগেছে বুঝতে পারিনি। হাতটা ফুলে গেছিলো। ফুলে যাওয়ার পর আমার পরিবারের লোকজন আমাকে নিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে এনেছিলেন। যে ডাক্তারবাবু ছিলেন তিনি সেভাবে হাতটা গুরুত্ব দিয়ে দেখেননি। খানিকক্ষণ দেখার পরই উনি আমাকে লিখে দিলেন এক্সরে। আজকে আমি যখন এক্সরে করাতে যাই, সেখানে গিয়ে দেখতে পাই যে তিনি বলেন যে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়েছি। দিয়ে লাইটটা, যে এক্সরে লাইটটা যেটা হয়, যে প্লেটটা দেওয়া, সেটা আমার হাঁটুর তলা দেওয়া হচ্ছে, বাঁ হাঁটুর তলায়। আমি জিজ্ঞেস করি, হাঁটুর তলা দিচ্ছেন কেন? বলো, কেন, আপনার তো হাঁটুরই এক্সরে লেখা রয়েছে বাঁ হাতে, অথচ আমার বাঁ দিকে কুনুইয়েতে সমস্যাটা। আজকে এসেছিলাম, এখন উনি যে ডাক্তারবাবু ছিলেন তাকে দেখালাম প্রেসক্রিপশনটা। তিনি বললেন, না, বিষয়টা ভুল হয়েছে। আমি বিএমওর কাছে একটা কমপ্লেন লিখেছি, কিন্তু বিএমও সাহেব আজকে ছুটিতে রয়েছেন বলে তিনি আজকে নেননি। আমাকে হাতটা আপাতত হ্যাঙ্গিং অবস্থায় দিয়েছেন এবং নতুন করে উনি প্রেসক্রাইব করে দিয়েছেন। আমার কি মনে হচ্ছে আপনার, এটা চিকিৎসার উদাসীনতা? 100%। রাত্রিবেলা যে চিকিৎসকরা থাকছেন তারা তিনি জানেন যে রাত্রিবেলা এমার্জেন্সি ছাড়া অত রাত্রে কেউ আসে না। কোনোভাবে তো চিকিৎসার গাফিলতি বলবো না, এটা উদাসীনতা একদম। আপনি কোথায় বাড়ি, কোথা থেকে এসেছেন? আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রামে। আমার নিয়ারেস্ট হসপিটাল মেমারি বলে আমি মেমারিতে এসেছি। আমার জামালপুরেও হসপিটাল রয়েছে, মেমারি নিয়ারেস্ট বলে মেমারিতে এসেছিলাম রাত্রিবেলা। আপনার নাম? আমার নাম কৌশিক চ্যাটার্জি।